মানুষ সুখে নাই, প্রত্যেকটা মানুষের দিকে তাকায় দেখে প্রত্যেকটা মানুষ জ্বলতেছে। একজন গার্মেন্টস শ্রমিকের বেতন কিভাবে ঠিক করা হয় আপনারা জানেন? হ্যাঁ, তার প্রতিদিন শর্করার পরিমাণ কতটুকু লাগবে, একজন মানুষের শর্করা খাবারের পরিমাণ কতটুকু, স্নেহ জাতীয় পদার্থ কতটুকু, আমিষ জাতীয় খাবার কতটুকু, ক্যালকুলেশন করে তাদের বেতন ঠিক করা হয় হয়তো এক সময়। তাহলে এই মানুষটা তার সন্তানকে বড় করবে কিভাবে, পড়াশোনা করবে কিভাবে, অসুস্থ হলে চিকিৎসা সেবা পাবে কিভাবে? তাহলে এই যে দেখেন মানুষের গার্মেন্টস এর মেয়েদেরকে ঢেলে চাকরি করানো হচ্ছে, ঠিক না? এটার পিছনে উদ্দেশ্য কি? সস্তায় শ্রম পাওয়া, সস্তায় এখান থেকে শ্রম নিয়ে চলে যাবে। বেতন কত জানেন? 8,000 টাকা। ঢাকা শহরে কি হয় একটা মানুষের 8,000 টাকা? তাহলে এই মানুষটা কি মানুষের জীবনযাপন করতে পারতেছে? আপনারা জানেন আইভরি কোস্টে এখনো পর্যন্ত আধুনিক দাস প্রথা মেনটেন করতেছে 40 মিলিয়ন মানুষ, 40 মিলিয়ন না, সরি 40 কোটি মানুষ আফ্রিকাতে আধুনিক দাস। কি বললাম? আজকে আমার আপনার সন্তান যখন স্কুলে যায়, ওরা সেই সময় কোকো কুড়াইতে যায়। কি করতে যায়? যেই চকলেট আমরা খাই, এই চকলেট হয় এদের এই আধুনিক দাস প্রথা থেকে। এরা এই দাস প্রথা কারা মেনটেন করতেছে? এবং এইগুলা বহু আর্টিকেল আছে, বহু রিসার্চ আছে এটা নিয়ে, যে সমস্ত ফুড চেইন, মানে যত ধরনের আপনি সাপ্লাই চেইন আছে, সাপ্লাই চেইন দেখবেন যে আপনি যে সয়াবিন তেলটা খান, এই সয়াবিন তেল একদম যে সয়াবিনটা কালেক্ট করে সেই মানুষটা বেতন পায় না, দাস। এই যে চকলেটটা আপনি খান, এই চকলেটের একদম সাপ্লাই চেইনের একদম নিচে যে মানুষটা চকলেট কালেক্ট করে গাছ থেকে, এই মানুষটা দাস। এবং এইগুলা মেনটেন করে বর্তমান পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা। এই যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলা মানুষের কাছ থেকে মানুষের জীবনকে ছিনায় নিছে, আমার আপনার কাছ থেকে আমার আপনার জীবনকে ছিনায় নিছে। কোন মানুষ সুখে নাই, প্রত্যেকটা মানুষের দিকে তাকায় দেখেন প্রত্যেকটা মানুষ জ্বলতেছে। এর সমাধান কি? সমাধান কি বলেন? অমুক গিয়ে তমুক আসা, অমুক সরকার গিয়ে তমুক সরকার, তমুক সরকার গিয়ে অমুক সরকার, এভাবে সমাধান হবে না। এর মধ্যে সমাধান নাই। এই প্রত্যেকটা সিস্টেম পুঁজিপতিদের বানানো সিস্টেম। হ্যাঁ, ওই যে আমরা পড়ছি না যে বাই দ্য পিপল ফর দ্য পিপল, না, এটা ভুল কথা। খোদ আমেরিকার ডেমোক্রেসি সম্পর্কে গবেষকরা বলতেছে যে এটা হচ্ছে প্লুটোক্রেসি। আমেরিকা তো সবচাইতে বড় একটা ডেমোক্রেসির উদাহরণ না সারা ওয়ার্ল্ডে। ওরা তো বিভিন্ন দেশের কাছে গণতন্ত্র বেচা খায় নাকি? হ্যাঁ, তো সেই আমেরিকার ডেমোক্রেসি সম্পর্কে আমেরিকার যারা পলিটিক্যাল ফিলোসফার তাদের মন্তব্য হচ্ছে এটা দিস ইজ নট ডেমোক্রেসি, দিস ইজ প্লুটোক্রেসি। হোয়াট ইজ প্লুটোক্রেসি? বণিকতন্ত্র। বণিকতন্ত্র মানে যারা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির যারা মালিক, যারা শেয়ার হোল্ডার, এরাই সিনেটর, এরাই এমপি, এরাই মন্ত্রী। আপনি সব সমস্ত জায়গায় একই জিনিস দেখতে পাবেন। প্রত্যেকটা মন্ত্রীর একটা করে একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে, কোন একটা ফ্যাক্টরি আছে, তারা তাদের ব্যবসা মতো করে পলিসি তৈরি করতেছে। সুতরাং আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষকে বোঝানো যে আজকে যে তোমার মধ্যে আগুন, এই আগুন নেভাবে একমাত্র ইসলাম। কে নিভাবে? তোমার মধ্যে যে কষ্ট, যে সমস্যা, তোমার মধ্যে যে পেরেশানি, তুমি যে মানবতার জীবনযাপন করতেছো, এই জীবনযাপন থেকে তোমাকে বাঁচাতে পারে একমাত্র শরিয়া, আর কেউ না। প্রত্যেকটা মানুষের মধ্যে শরিয়ার পিপাসা তৈরি করা। আমি আপনাদের একটা ঘটনা শোনাই, আপনারা বিরক্ত হচ্ছেন? আমি তখন মেহেরপুরে ইমার্জেন্সি মেডিকেল অফিসার, মেহেরপুর হাসপাতালে। তো ইমার্জেন্সি রাত্রেবেলা 12টা-1টার পরে সাধারণত রুগীর আর কোনো চাপ থাকে না, মানুষজন কম আসে। ওই সময় অন ডিউটি যারা পুলিশ কনস্টেবল নিচু, ওনারা এসে আমার সাথে, এখানে অনেকে হয়তো আমাদের ইন্টেলিজেন্সের ভাইরাও থাকতে পারেন, অথবা পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী ভাইরাও থাকতে পারেন, তাদের উদ্দেশ্যে আমি এই কথা বলতে চাই, এই ঘটনাটা শোনেন আপনারা। সেটা হচ্ছে, তো এনাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমি ওদের সাথে গল্প করি রাত্রে। তো রুগী নাই, কি করবো, আমি বসে আছি চুপচাপ, উনিও আসতেছে, একটু বসলো, হ্যাঁ একটু চা আনাইলাম, খাইলাম, গল্প করতেছি। তো ওনারা একদিন একজন কনস্টেবল আমাকে একটা ঘটনা শোনাচ্ছে, খুব ভালো করে শুনেন আপনারা। সেটা হচ্ছে, উনি বলতেছেন, স্যার কি করবো বলেন, আমাদের সোর্স পালতে হয়, বুঝে গেছে? কোনখানে কোন অপরাধ ঘটতেছে ওই এলাকায় কোন একটা সোর্স তারা পালে, টাকা দেয়, ওই সোর্স তাকে খবর দেয় যে অমুক জায়গায় এই হচ্ছে, আপনারা আসেন। সে তখন যায়, অপরাধীকে ধরে। বলতেছে আমাদের সোর্স পালতে হয়, কিন্তু সোর্সের পালার জন্য সরকার থেকে যে একটা বাজেট আসে, ওই বাজেটটা আবার ওসি মেরে নেয়। কে মেরে নেয়? ওসি সাহেব ওই বাজেটটা মেরে নেয়। যার কারণে আমরা টাকার অভাবে সোর্স পালতে পারি না। সোর্স যদি পালতে না পারি, খবর পাবো না। খবর যদি না পাই, অপরাধী ধরতে পারবো না। অপরাধী ধরে যদি প্রতি মাসে নির্দিষ্ট একটা পরিমাণ অপরাধী জমা দিতে না পারি, তাহলে প্রমোশন হবে না। বোঝা গেছে? 4 জন 5 জন 10 জন 9 জন এরকম একটা কোটা আছে, ওই কোটাটাকে ফিল আপ করতে হবে প্রতি মাসে। ওই কোটা যদি তার ফিল আপ না হয়, এটা তার রেকর্ডে থাকবে না। যার কারণে সে ভালো অফিসার হিসেবে পরে প্রমোশন পাবে না। পরে প্রমোশন পাবো না, প্রমোশন যদি না পাই তাহলে বেতন বাড়তেছে না,
আর বেতন যদি না বাড়ে স্যার এই বাজারে কিভাবে টিকে থাকবো? এই যে বাজার, এই বাজারে তো টিকে থাকতে পারবো না, বউ বাচ্চা নিয়ে বাল বাচ্চা নিয়ে কিভাবে টিকে থাকবো? তাই কি করি? নিরপরাধ মানুষ ধরে ধরে চালান করি। কি করি? কি করি? তাহলে প্রত্যেকটা জালেম নিজেও মজলুম। আমার কথা বুঝে আসছে? প্রত্যেকটা জালেম নিজেও, রিক্সাওয়ালা আমার কাছ থেকে 10 টাকা ভাড়া বেশি চাচ্ছে, আবার ওইদিকে পুলিশকেও দেওয়া লাগতেছে, পুলিশকেও। মাছওয়ালা আমাকে পচা মাছ গছাই দিচ্ছে, আবার মাছওয়ালা যে রোডের পাশে বসে মাছ বেচতেছে এই জন্য সে স্থানীয় আওয়ামী লীগ নেতারে তার কিছু দেওয়া। প্রত্যেকটা জালেম নিজেও মজলুম, আর প্রত্যেকটা মজলুম নিজেও। এটা হচ্ছে এই পুঁজিবাদী, এই ক্যাপিটালিস্ট সিস্টেম। এই ক্যাপিটালিস্ট সিস্টেম প্রত্যেকটা মানুষকে জালেম বানায়, মজলুম বানায়। আমি যেটা বলতে চাচ্ছি যে এই দেখেন, এই যে পুলিশ অফিসারটার কথা আমি বললাম, এই পুলিশ অফিসারটা একই সাথে জালেম, একই সাথে মজলুম। তার দুনিয়াও শেষ, তার। তাহলে এই পুলিশ অফিসারের সমাধান কি? আমি ওকে কি বলবো, কি বোঝাবো যে ভাই তোমার জন্য কি সমাধান? তোমার দুনিয়া বাঁচবে এবং তোমার আখিরাত বাঁচবে যদি যদি শরিয়া প্রতিষ্ঠা হয়। এছাড়া তোমার দুনিয়া আখিরাত কোনটাই বাঁচবে না। তুমি দুনিয়াতেও সুখে থাকতে পারবে না, বাজার সদাই করতে পারবে না, বাচ্চারা খাইতে পারবে না, তুমি আখিরাতে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবা। আর যে নিরপরাধ মানুষগুলোকে তুমি ধরে ধরে চালান করতেছো, এই মানুষগুলা কাল হাসরের মাঠে কি করবে? যতক্ষণ না পর্যন্ত তুমি দোজখে যাবা ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলো তোমারে ছাড়বে না, নাকি? তাহলে একজন ইন্টেলিজেন্সের ভাই বা পুলিশের যারা ভাই, তাদের উদ্দেশ্য আমাদের দাওয়াত কি? ভাই আজকে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যদি আপনি শরিয়া কায়েমের জন্য কাজ না করেন তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনারও শরিয়া দরকার। বোঝা গেছে? একজন পতিতা আজকে শরীর বিক্রি করে খাচ্ছে। কেন খাচ্ছে? শরিয়া নাই। শরিয়া না থাকার কারণে সে আজকে খেলাফা নাই, আজকে তার জিম্মাদারি নিবে এমন কোন মুসলমান খলিফ প্রশাসন নাই, যার কারণে সেই মেয়েটাকে আজকে শরীর বিক্রি করে খাইতে হচ্ছে। ঠিক আছে না? এভাবে সমাজের সর্বস্তরে প্রত্যেকটা মানুষকে ধরে ধরে আমাদের বুঝাইতে হবে, ভাই তোমার শরিয়া দরকার। শরিয়া শাসন ছাড়া তোমার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। তুমি সব শেষ। তুমি মানুষের জীবন নিয়ে তুমি উপভোগ করতে পারবে না। মানুষের যে স্বাভাবিক জীবন, এই জীবনটাই তুমি পাবা না। বুঝা গেছে ভাই? আমাদের কাজ হচ্ছে এটা। আমরা কাজ বুঝে নিছি আমরা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাজ। এখন এটা আপনি কাকে কিভাবে বোঝাবেন? কে নাশিদ গিয়ে বোঝাবে, কে ছবি এঁকে বোঝাবে, কে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে গিয়ে বোঝাবে, কে মানুষকে একসাথে করে সভা সেমিনার করে বোঝাবে, কে কবিতা লিখে বোঝাবে, কে গল্প লিখে বোঝাবে, এটা যার যার ঝোঁক অনুসারে আপনারা বেছে নেন। আপনারা নিজেদের যার যার দক্ষতা, যার যার আগ্রহ অনুসারে আপনার কাজ বেছে নেন। কাজ বেছে নিয়ে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জায়গায় শরিয়ার প্রয়োজন বুঝান, তার মধ্যে শরিয়ার পিপাসা তৈরি করেন। এটুকুই আমাদের কাজ। হামজা রাদিয়াল্লাহু তাআলা সবকিছু দেখে যেতে পারে নাই, তারপরে কি হামজা রাদিয়াল্লাহু তাআলা কি ব্যর্থ? হ্যাঁ, আমাদের সবকিছু দেখা জরুরি না, কিন্তু আমরা এমন একটা মানুষের মধ্যে দাওয়াতের মাধ্যমে মানুষের মধ্যে এমন একটা অন্তরের অবস্থা তৈরি করব যে মানুষ শরিয়ার জন্য পাগল থাকবে। তার সমস্ত সমস্যার সমাধান হিসেবে সে শুধু অমুক গিয়ে তমুক আসলে সমাধান হবে এটা না, বরং সে বুঝবে যদি একমাত্র শরিয়া প্রতিষ্ঠা হয় তাহলে পরে আমার সমস্যার সমাধান হবে, এছাড়া আর কোনো ভাবেই এই সমস্যার সমাধান নাই। বুঝে আসছে ভাই? হ্যাঁ, এই জন্য এটা আমাদের বুঝতে হবে। এবং এই জন্য আলহামদুলিল্লাহ এখন আমরা বিভিন্ন বিষয়ে লেখালেখি করতেছি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। শায়েখ বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন। হাইকোর্টে 1,16,000 মামলা বসে আছে, ফাইল। তাহলে ওই মামলার যারা বাদী বিচার চাইছে, এই লোকগুলো মজলুম না? হ্যাঁ, এটা ব্রিটিশ বিচার ব্যবস্থা। ব্রিটিশ বিচার ব্যবস্থা এরকম, খুব উচ্চ খরচ, উকিল মেনটেন করতে হয়। আর সেই উকিল মামলাটা থেকে বছরের পর বছর টাকা নেওয়ার জন্য এই মামলা নিষ্পত্তিও করে না। সে মামলা যদি নিষ্পত্তি হয়ে যায় তাহলে উকিলের লাভ না লস? বুঝে আসছে? রুগী যদি সুস্থ হয়ে যায় ডাক্তারের লাভ না লস? ওষুধ কোম্পানির? তাহলে এমন ভাবে আমাদের চিকিৎসা ব্যবস্থা ডেভেলপ করতে হবে, এগুলো তো বললে আবার লাইসেন্স ধরে টান দিবে, যেন অসুখও ভালো না হয়, ওষুধও খাওয়া লাগে, দুটাই চলবে একসাথে। এই জন্য আমাদের মেডিকেল সায়েন্সে অধিকাংশ অসুখ ভালো হয় না। শুধু অ্যান্টিবায়োটিক দিয়ে যদি কোনো জীবাণু ঘটিত অসুখ হয় সেটা অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো হয়, এছাড়া সমস্ত অসুখ যতদিন ওষুধ খাবেন ততদিন ভালো থাকবেন। এবং ভালো থাকতে হলে আপনাকে ওষুধ কন্টিনিউ করতে হবে, এছাড়া আপনি ভালো থাকতে পারবেন না। মজা, তাই না? তো এই যে মজা, এই মজা শেষ হবে কিভাবে? শরিয়া ছাড়া সম্ভব। এই জন্য ভাই সবার উদ্দেশ্যে আমার আরজ যে আপনারা এই বিষয়টা নিয়ে আপনারা নিজেরাও জানেন। দাওয়াত দেওয়ার আগে নিজেকে যোগ্য হতে হবে, নিজেকে জানতে হবে, নাহলে আপনি মানুষকে কি জানাবেন, কি বোঝাবেন তাকে? এই জন্য নিজেরাও এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেন, কিভাবে ইসলামী পার্সোনাল ম্যানেজমেন্ট সিস্টেম কাজ করে,
দেখেন আপনাদেরকে আমি উদাহরণ দিই, জিনিসগুলো ধরাই দিই যাতে আপনারা এই বিষয়ে পড়তে পারেন। বিরক্ত হচ্ছেন? একজন মুসলমানের আকীদার বিষয় যে সে রিজিকের কনসেপ্টে বিশ্বাস করবে, তাকদীরের কনসেপ্টে বিশ্বাস করবে, ঠিক আছে না? যেই ছেলেটা রিজিকে বিশ্বাস করে যে রাজ্জাক সব বন্টন করেন, যেই ছেলেটা তাকদীরে বিশ্বাস করে যে আমার জন্মের 40,000 বছর আগে তাকদীর কালি শুকায় গেছে কমপ্লিট, এই ছেলেটার যে বিশ্বাস, এই ছেলেটা চাকরি না বেকারত্বের কারণে ডিপ্রেশনে ভুগবে? এই ছেলেটা গলায় দড়ি দেবে, ট্রেনে গলা দেবে? বুঝে আসছে ব্যাপারটা? এইভাবে ইসলাম পার্সোনাল ম্যানেজমেন্ট সিস্টেম। যেই আমি সারাদিন ঘরে বাইরে কাজ করলাম, মানুষের দ্বারে দ্বারে ঘুরলাম, মানুষ কেউ ভালো কথা বললো, কেউ খারাপ কথা বললো, এই যে মনের মধ্যে জমা একটা কষ্ট, তিতা, এটা কাকে বলবো? ওই যে সেজদায় গিয়ে 5 বার আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি ছাড়া আমার কে আছে, সব কি হয়ে গেল, সব ওয়াশ হয়ে গেল নাকি? আমাদের কথা বলার কেউ আছে? আমাদের আল্লাহ আছে, সমস্ত কিছু সমাধান করে দেবেন এমন একজন আছেন। এই দেখেন ইসলামের পার্সোনাল ম্যানেজমেন্ট সিস্টেম এভাবে কাজ করে, বুঝা গেছে? এভাবে কাজ করে। যে ব্যক্তি ইসলামকে মেনে চলবে, ইসলামকে মনে প্রাণে ধারণ করবে, সে সকল শারীরিক এবং মানসিক অসুখ থেকে, অসুখ আসবে, অসুখ তো আসবেই, পরীক্ষা হিসেবে আসবে, ঠিক না? কিন্তু সে স্বাস্থ্যকর জীবন যাপন, অসুখ হইলে পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে মুমিনের ব্যাপারে আমি আশ্চর্য হই, যখন সে সুখে থাকে তখনও তার মাকাম বাড়তে থাকে, সে আল্লাহ শুকরিয়া করে, আবার যখন সে কষ্টে থাকে সবর করে তখনও তার বাড়তে থাকে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের কোনো লোকসান আছে নাকি? তাহলে এই জিনিসটা যদি একটা অসুস্থ মানুষের, রোগীর মধ্যে যদি আমি ঢুকাই দেই যে ভাই তুমি যে কষ্ট পাচ্ছ, হাদিসের মধ্যে আসছে যে মুমিন ব্যক্তির যদি পায়ে কাটাও ফোটে আল্লাহ তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির যদি মাথায় ব্যথা হয় তার সমস্ত গুনাহ মাফ। তাহলে এটা যখন কোনো রোগী বিশ্বাস করবে, সেই রোগীর তখন কি তার কি চাঙ্গা থাকবে না? সে তার মরানি থাকবে আলাদা। কিসের অসুখ, কিসের কি অসুখ? তো থাকবেই, অসুখ তো আসলে মনে।